ধুলায় গড়াগড়ি করছেন। ওই প্রেম এনে যারে তারে যেচে যেচে ওই প্রেম দান করেছেন, সবাইকে প্রেম দান করেছেন। পদকর্তা বললেন গোলকের প্রেমধন দিল সবার যাচিয়া। ওই প্রেম এনে কি রাজার বাড়ি গিয়ে বলছে রাজা তুমি নাও, ওরা ব্রাহ্মণের বাড়ি গিয়ে বলছে তোমাকে দিতে এসেছি না। সে কি করেছে? ব্রাহ্মণ নয়, চন্ডাল নয়, পণ্ডিত নয়, মূর্খ নয়, রাজা নয়, ধনী নয়, গরিব নয়, সবাইকে প্রেম যেচে যেচে দান করেছেন। এই জন্যই তিনি প্রেম সিন্ধু অবতার। সিন্ধু মানে সাগর। সাগরে যখন জোয়ার আসে, জোয়ারের জল উঁচু হয়ে ফুলে ওঠে, ধাবিত হয় নিচের দিকে। খাল বিল নদী নালা পুকুর ডোবা জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে যায়। নদী এত জল পক্ষে ধারণ করতে না পেরে দুকুল ছাপিয়ে চলে যায়। তখন উঁচু নিচু নেই, পবিত্র অপবিত্র নেই, সবাইকে প্রেমবন্যায় ভাসিয়ে দেয়। তদ্রূপ আমার গৌরহরি হৃদয়ে প্রেমের বাণ ডেকেছে। ওই প্রেমের জোয়ারে ধনী গরিব নেই, পণ্ডিত মূর্খ নেই, উঁচু নিচু নেই, পবিত্র অপবিত্র নেই, স্পৃশ্য অস্পৃশ্য নেই, সবাইকে প্রেমবন্যায় ভাসিয়ে একাকার করে দিয়েছে। ওই প্রেম সবাইকে দান করেছেন, যেচে যেচে দান করলেন। কিন্তু ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে। ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো
আমি কর্ম দোষে বঞ্চিত হলাম, ওই প্রেম আমার ভাগ্য হলো না। কর্মদোষ বড় দোষ, কর্মফল আমাদের ভোগ করতে হয়। কর্মই শ্রেষ্ঠত্বের আসনে নেয়, আবার কর্মই তাকে নিচেতে নিয়ে যায়। কর্মের দ্বারাই মানুষ উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে। কর্ম ভালো যায়, বলে না জন্ম যথাযথা, কর্মটা চাই ভালো। এই যে আপনারা ভালো কর্ম করছেন, সৎসঙ্গ করছেন, সারা রাত বৃন্দাবনে নিশি জাগরণ করছেন, এগুলোকে ভালো কর্ম বলে। হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, এগুলো ভালো কর্মের মধ্যে সবচেয়ে ভালো কর্ম। শ্রেষ্ঠ দিক হচ্ছে সৎসঙ্গে হরিকথা কৃষ্ণ কথা আলাপন, সাধুসঙ্গ, এটা ভালো কর্ম। এই কর্ম ফলেই হয়তো একদিন ভগবানের শ্রী চরণ লাভ হতে পারে। হ্যাঁ, ভগবানের চরণ লাভ হতে পারে। আবার এই কর্মের খারাপ দিকগুলোতে আমাকে অনেক পিছিয়েও নিয়ে যেতে পারে। তাই কর্মটা ভালো চাই। আমি কর্মদোষে বঞ্চিত। যদি আমার কর্মটা ভালো হয়, হয়তো একদিন আমার অপরাধগুলো ভগবান ক্ষমা করবেন। ভালো দিকগুলো যদি দাড়িপাল্লার উপরে উঠে বেশি ভারী হয়, তখন ওই খারাপগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যদি, আমরা তো অনেক দোষী, ওই দোষগুলো কাটাতে হলে নিরন্তর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করবার কথা তিনি বলেছেন। নিরন্তর তুমি হরিনাম করে যাও, কৃষ্ণ নাম করে যাও, একদিন দেখবে হরিনামের মহিমায় তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে তুমি এই জন্মেই হয়তো একদিন রবীন্দ্রের শ্রীচরণ। তাহলে আমার ওই প্রেম আমি পেলাম না, আমি কর্মদোষে বঞ্চিত হলাম, আমার জীবন কি বিফল হয়ে যাবে? ওই প্রেম আমি কি কোনোদিন পাবো না? একটা উপায় আছে, সাধু গুরু